করে দিয়েছে। এটার মানে হচ্ছে যে OB47 আপডেটে যা যা নতুন আসবে, ফ্রি ফায়ার নতুন যা যা লঞ্চ করবে তা সব এই ভিডিওতে দেখিয়ে দেবে। আর এগুলো হচ্ছে OB47 আপডেটের 100% কনফার্ম আপডেট। কেলে শুতে যা যা দেখানো হয় এর 100% গেমে চলে আসে। গেরানা তাদের কেলে শুতে কি কি রিলিজ করেছে 4 তারিখের মাথায় আমাদের ফ্রি ফায়ার OB আপডেটটি চলে আসবে। চলো তাহলে দেখা আসা যাক যে গেরানা কেলে শুতে কি কি রিলিজ করেছে। চলো ভাই দেখো আপনি কি করতে। এখন কটা বাজে? এখন উইন্টারল্যান্ডস টাইম। নতুন উইন্টারল্যান্ডসে চলে আসে প্রাইজ জেতার জন্য বরফ আচ্ছাদিত রেড বরাবর অরোরা ইভেন্ট। অতিরিক্ত টোকেন পেতে এবং এর মজাতে অংশ নিতে বন্ধুদের সাথে টিম আপ করুন। অরোরা ফোরকাস্টের উপর নজর রেখে কৌশলগুলোর পরিকল্পনা করতে পারবেন এবং গেমে ওকে, প্রথমে যা দেখালো সেটা হচ্ছে আমাদের ওবি আপডেট আসবে ফ্রি ফায়ার এমন নতুন ইভেন্ট নিয়ে। আপডেটের পর উইন্টারল্যান্ড ইভেন্ট হিসেবে অরোরা নামে একটা ইভেন্ট লঞ্চ করবে। ইভেন্টের নাম আছে উইন্টারল্যান্ড অরোরা। এই ইভেন্টটিতে কমপ্লিট করার জন্য তোমাদের ফ্রেন্ডদের সাথে টিম আপ করতে হবে। এরকম যে স্কাইটিং গুলো দেখতে পারতেছো এগুলো যদি তুমি 600 কিলোমিটার পর্যন্ত দৌড়াও তাহলে তোমাদেরকে একটি অ্যাডাব্লুম স্কিন ফ্রিতে দেওয়া হবে। এখানে দেখো অ্যাডাব্লুম স্কিনটা হবে পার্মানেন্ট স্কিন এবং একই সাথে এই ইভেন্টের মধ্যে পাওয়া যাবে উইন্টারল্যান্ডের সেই স্পেশাল ওল্ড মিউজিক এবং একই সাথে গেমের কোডা ক্যারেক্টার। ইভেন্ট কমপ্লিট করার জন্য অফকোর্স বিভিন্ন ধরনের মিশন থাকে, ওইগুলো আমাদের এক এক করে কমপ্লিট করতে হবে। পরবর্তী যে পরিবর্তনটা আনছে গেরেনা সেটার দিকে খেয়াল করা যাক। গত বছরের হিমশীতল বারমুডার উপর ভিত্তি করে আমরা রাতের আকাশকে আলোকিত করার জন্য একটি মন্ত্রমুগ্ধকর অরোরা ছিটিয়েছি। ক্লক টাওয়ারের উৎসব মুখর পরিবর্তনের সাথে সাথে ছুটির মেজাজে প্রবেশ করুন, যা শহরে একটি আনন্দদায়ক তুষারময় আকর্ষণ যোগ করে। বারমুডার নতুন রেলপথগুলো ওকে, এটা হচ্ছে আমাদের গেমের নতুন ক্লক টাওয়ার হবে। এই ক্লক টাওয়ারটিকে যারা সম্পূর্ণ বরফে আচ্ছন্ন করে দেবে। অফকোর্স এটা কিন্তু ফ্রি ফায়ার উইন্টারল্যান্ডের ক্রিসমাস ইভেন্টের উপরই বানানো হয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন ক্লক টাওয়ারের ড্রোন ভিউ এবং গেমে নতুন আসবে এই রেলপথ গুলোর কথা বলছে। এই রেলপথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া যাবে ইজিলি। আন্দাজ করুন তো ভিআর এবং সিএস এর নতুন কি কি আছে? ফ্রস্টি ট্র্যাকস। আপনি জিপ করতে পারেন এবং রেল থেকে সরাসরি শুটিং এবং দ্রুত জাম্প দিয়ে গতিশীল লড়াই যোগ দিতে পারেন, যা আপনার লড়াইয়ে একটি নতুন মোড় নিয়ে আসে। এই যে ফিচার গুলো তোমরা এখন দেখতে পারতেছো এগুলো সিএস মোডের মধ্যে দেখা যাবে। সিএস এর মধ্যে এরকম রেলপথ থাকবে যেখানে এক স্থান থেকে অন্য স্থানে তুমি ইজিলি পারাপার করতে পারবে। এই রেলপথের উপরে থেকে কিন্তু তুমি ফায়ার করতে পারবে। ওকে, তাহলে নেক্সট উইন্টারল্যান্ড ইভেন্টের সময়কালে বিআর এর বিশেষ কয়েন মেশিন এবং সিএস এর সাপ্লাই গ্যাজেটগুলোর সাথে মিথস্ক্রিয়া করুন যাতে অরোরা ইফেক্টগুলো ট্রিগার করা যায়, যার ফলে আপনি অতিরিক্ত লুজ বাফ এবং অতিরিক্ত ইনম্যাচ কয়েন পাবেন। প্রথমত এখানে কেলি যা বললো এর মধ্যে বিভিন্ন জায়গাতে স্পেশাল কয়েন মেশিন থাকবে। স্পেশাল এই কয়েন মেশিন গুলো যদি তুমি দুইটা কালেক্ট করো তাহলে তোমাদের অরোরার প্রসেস শুরু হবে। 2 নম্বর অরোরা কয়েন মেশিনটাতে গিয়ে তুমি ভালো কিছু স্পেশাল পাইতে পারো। এখানে এফএফ টোকেন হইতে পারে, ক্যারেক্টার স্কিল হইতে পারে অথবা চিপও হইতে পারে। এগুলো সিএস এবং বিআর দুই জায়গাতে পাওয়া যাবে। ওকে, তাহলে নেক্সট আবহাওয়ার পরিস্থিতি কি হতে পারে তা দেখতে দৈনিক অরোরা ফোরকাস্টের সাথে অবহিত থাকুন। নতুন বরফের ভাস্কর্যগুলো আবিষ্কার করুন। বরফের বাক্স, বরফের রাডার এবং ইভেন্ট এক্সক্লুসিভ বরফের জিপের জন্য স্পট পয়েন্টগুলো বিআরে রয়েছে। ওকে, প্রথম ফ্যাক্টরতে গেলে যা বলতেছে তারিখ এবং সময়ের সাথে সাথে রং পরিবর্তন করবে আকাশে। এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালার হবে বিভিন্ন সময়ের মধ্যে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মনডে, প্রত্যেক সপ্তাহে এবং প্রতিদিন আকাশের রং পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। তবে যাই হোক গাইস, বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে চলতেছে ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তো নাগির ইভেন্টটা যদি তোমরা বের করতে চাও অফকোর্স তোমাদের ডায়মন্ড লাগবে। ডায়মন্ড কেনার জন্য যারা ট্রাস্টেড সাইট খুঁজে পাইতেছো না তোমরা চলে নিঃসন্দেহে ফেক্টরে চলে যেতে পারো। এখানে ফ্রি ফায়ার ডায়মন্ড বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে পাওয়া যায়। শুধুমাত্র ইউআইডি তে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করা যায়। প্রাইস কম হওয়ার কারণে আমি নিজে এখান থেকে টপ আপ করি। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে সাইট লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকে টপ আপ করতে পারো। ওকে, তাহলে নেক্সট গেমপ্লেতে কৌশলগত কিনার যোগ করতে এই যানবাহনগুলো থেকে শুট করুন। ওবি আপডেটের ভিডিওতে আমি এই চেঞ্জেস হয়তো তোমাদের কাছে কভার করতে পারি না। এই গাড়িটা আমি তোমাদেরকে দেখাইছিলাম ঠিকই। এই গাড়িটির নতুন ফিচার হইতেছে এই গাড়িতে বসে এনিমিকে ফায়ারও করা যায়। এখন গাড়িতে বসে প্লেয়াররা এইভাবে ফাইট করবে আমাদের উপরে। গাড়ির যন্ত্রণা এমনিতে অতিষ্ঠ, যদি গাড়িতে বসে ফায়ার করা যায় তাহলে তো হইছে, আর কিছু লাগবে না। ওকে, নেক্সট ফিরে এসেছে ম্যাক্স স্নোম্যান মোড। প্রতিপক্ষকে সরিয়ে দিয়ে তুষারময় পোশাকের টুকরোগুলো সংগ্রহ করুন, যার প্রতিটি আপনার বেসিক স্ট্যাটসকে বাড়িয়ে তোলে। স্নোম্যানে রূপান্তরিত হওয়ার জন্য পোশাকটি সম্পন্ন করুন। সাবধান, আপনার স্নোম্যান পরাজিত হলে আপনি একটি তুষার গোলকে পরিণত হবেন। নিজেকে রিভাইভ করার জন্য একটি নির্দিষ্ট দূরত্ব ঘুরে নিন, কিন্তু আপনি যদি স্নোবল হিসেবে নক আউট হন তাহলে খেলা শেষ। টিমমেটরা এখন থেকে তাদের স্নোবল অ্যালাইদের স্পর্শ করে দ্রুত রিভাইভ করতে সাহায্য করতে পারে। In this community, we help entrepreneurs and everyday people just like yourself to start, run, and grow. টিমমেটরা এখন থেকে তাদের স্নোবল অ্যালাইদের স্পর্শ করে দ্রুত রিভাইভ করতে সাহায্য করতে পারে।
এই চেঞ্জেসটা হয়তো বা কারো মাথায় না ঢোকার কথা, তবে এই চেঞ্জেসটা সম্পর্কে আমি তোমাদের একটু এক্সপ্লেন করি। আমাদের ফ্রি ফায়ার গেমে একটা নতুন মুড আসবে, গেমের স্নোম্যান মোড। এই পোশাকের মেইন টপিকটা হচ্ছে যে এনিমি মেরে আমাদের পোশাকটা সম্পূর্ণ করতে হবে। উপরে এই মিশনটা সম্পূর্ণ করলে কি করবে, পোশাকের মুডটা যদি তুমি সম্পূর্ণ করো তাহলে কেউ যদি তোমাকে ডাউন করে তুমি ডাউন হয়ে যাবে না, তুমি এরকম ভাবে বরফ হয়ে যাবে। এরপর বরফের লুকে যদি তুমি সার্ভাইভ করতে পারো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, এইভাবে তুমি যদি সামনের দিকে যেতে থাকো, বরফের যে গুলাটা দেখতে পারতো সেটা রিভাইভ পর্যন্ত চলে গেলে তুমি এখানে নকডাউন হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি একবার রিভাইভ পেয়ে যাবে। অথবা এই বরফের টুকরাটিতে যদি তোমার টিমের স্পর্শ করে অথবা আঘাত করে, এখানে যে রিভাইভের অপশন সেটা তাড়াতাড়ি রিভাইভ হয়ে যাবে। এটা দেখে তো আমি চিন্তা করে গেছিলাম এটা র্যাঙ্কে আসবে কিনা, তবে ওইটা আসবে একটা স্নো ডাউন আলাদা মোডের মধ্যে। কেলি নতুন ক্যারেক্টার নিয়ে কি বলে শোনা যাক। কোডা ওরফে স্নো ফক্সের সঙ্গে দেখা করুন, যিনি যুদ্ধের আকাশ আলোকিত করতে এসেছেন। প্যারাশুটিং করার সময় কোডা তার দৃষ্টির রেখার মধ্যে এনিমিদের অবস্থানগুলোকে শনাক্ত করতে পারে। কোডা এর অরোরা শক্তি তাকে একটি অস্থায়ী গতিবৃদ্ধি এবং আড়ালে লুকিয়ে থাকা এনিমিদের শনাক্ত করার ক্ষমতা প্রদান করে। এই ক্যারেক্টারে আমি তোমাদেরকে এর আগে বলছিলাম, বেসিক্যালি কোড হচ্ছে গেমের এমন একটি ক্যারেক্টার, এই ক্যারেক্টারটি আকাশ থেকে নামার সময় এনিমি কোন দিক দিয়ে নামতেছে এটা ডিটেক্ট করে ফেলে। এনিমি কোন দিক দিয়ে যাবে, কোথায় নামতেছে এটা দেখার জন্য আমাদের অফকোর্স এই ক্যারেক্টারটা খুবই স্পেশাল কাজ করবে। এই ক্যারেক্টার স্কুলের দেওয়ালের বাইরেও যদি কোনো এনিমি থাকে তার লোকেশন শো করে দিয়ে 1 মিনিট প্রতি সেকেন্ড। হ্যাকাররা যেভাবে টেলিভিট করে এই ক্যারেক্টারও টেলিভিট করবে এখন থেকে। গেম স্লাইডে ইফেক্ট কেমন হবে আমি নিজেও জানি না। ওকে, তাহলে নেক্সট। আপনি কি অ্যাওয়েকেন্ড? এখন থেকে যে কোনো ক্যারেক্টার যোগ্য হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাওয়েকেন্ড হবে। আরো ভালো গেমিং অভিজ্ঞতার জন্য চরিত্রের দক্ষতাগুলো সামঞ্জস্য করা হয়েছে। অ্যালভার রেড ব্লাস্টে এখন গ্রেনেড রয়েছে যা বিস্ফোরণের পরেই ভেঙে যায়, যা আপনাকে আরো ভালো নিপুণতা দেয়। স্কাইলারের দক্ষতা এখন স্বয়ংক্রিয়ভাবে গ্লুবালকে লক্ষ্য করবে, যা আপনার গেম প্লেকে মসৃণ করে তুলবে। তো এখন যে কারণে নতুন সিস্টেম করবে ক্যারেক্টারের মধ্যে, ক্যারেক্টার নিয়ে গেম খেলার যোগ্য কিনা, তুমি যদি ওই ক্যারেক্টার নিয়ে যোগ্য হও অটোমেটিক তোমার যে স্টোরি ক্যারেক্টার আছে ওইটি আনলক হয়ে যাবে। নিউ প্লেয়ারদের জন্য এটা খুবই ইফেক্ট ভাবে কাজ করবে। আমি তোমাদের বলছিলাম যে আমাদের গেমে আলবারো কিন্তু নতুন ভাবে নতুন রূপে আসবে। আলবারো আগের তুলনায় এখন অনেক বেশি পাওয়ারফুল। এখন থেকে আলবারোর প্রথম গ্রেনেডটা যত ড্যামেজ দেবে পরবর্তী গ্রেনেড গুলো ঠিক ততই ড্যামেজ দেবে। কি হইতো, প্রথম গ্রেনেডটা 200 ড্যামেজ দিলে পরবর্তী গ্রেনেড গুলোতে শুধুমাত্র 20% ড্যামেজই কাউন্ট হইতো। মানে এখন আগের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। পরিবর্তন আনবে স্কেলারও, এবং এটা কনফার্মও করে দিয়েছে। স্কেলার ইউজ করার জন্য আমাদের এম করতে হতো, বাট এখন আর এম করতে হবে না। মিটারের মধ্যে কোনো গ্লোয়াল থাকলে সেটাকে অটোমেটিক এম করে দেবে। এয়ারবার্স্ট ফিচার সহ নতুন M590 শটগান চলে এসেছে। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে বা কোনো বস্তুকে আঘাত করার পরে বুলেটগুলো বিস্ফোরিত হবে, যার ফলে ফ্রন্টের থেকে নিকটবর্তী এনিমিদের ড্যামেজ হবে। অন্যান্য যেসব ওয়েপনকে অ্যাডজাস্ট করা হয়েছে, নতুন যে গান আসবে ওইটাতে একটু নতুন সিস্টেম এনেছে গেরে। প্রথম গানটা যদি তুমি কোনো এনিমির উপর ফায়ার করো, এর পাশে যদি কোনো এনিমি থাকে ওইটা যে ইফেক্ট আছে এটা অপর এনিমিকেও শো করবে, পাশে থাকা এনিমিকেও ড্যামেজ দিয়ে দেবে। প্রথম গুলোটা ফায়ার করার পরে পরবর্তী গুলোটা আরেকবার বিস্ফোরণ ঘটে, এর ফলে গেমের নতুন আসা গানটা আরো বেশি পাওয়ারফুল হবে। গেমে নতুন করে যুক্ত চলেছে নতুন করে একটা অ্যাটাচমেন্ট এবং গান স্কিলও একটা পরিবর্তন এনেছে। এগুলো সম্পর্কে ডিটেইলসে এর আগেও বললাম। ফিনিশিং মুভগুলো এখন আপনাকে শিল্ড পয়েন্ট এবং এক্সপি দেয়। এছাড়াও আপনি এখন পিচ দিয়ে সেগুলো খুলে ফেলতে পারেন। এবং এই নতুন ফিচারটা হচ্ছে তুমি যদি এখন থেকে ফিনিশিং মুভ গুলো ইউজ করো তাহলে তুমি এক্সট্রা শিল পয়েন্ট পাবে, সেটা তোমার স্পিডও বুস্ট হয়ে যাবে। ফিনিশিং মুভ করার জন্য তোমাদের কাটানোর দরকার হবে না, তোমরা চাইলে এখন থেকে ফিশ দিয়েও ফিনিশিং মুভ করতে পারবে। ওকে, তাহলে নেক্সট। আমরা 3টি শক্তিশালী নতুন গান অ্যাটাচমেন্ট চালু করেছি এবং প্লেয়ারদের জন্য ম্যাচে উচ্চমানের গিয়ার অ্যাক্সেস করা সহজ করার জন্য কিছু নিম্ন স্তরের অপশনের পরিমাণ কমিয়ে দিয়েছি। একই ধরনের বন্দুক জুড়ে সামঞ্জস্যপূর্ণ বিন্যাস সহ সংযুক্ত স্লটগুলো এখন আরো সংগঠিত। এছাড়াও আরো ইমার্সিভ চেহারার জন্য মডেল এবং টেক্সচারগুলো উন্নত করা হয়েছে। পরিশেষে নতুন হাত প্রম্পটগুলো স্কোপ এবং রিলোড করার জন্য আমার আগের ভিডিওতে গেমের নতুন অ্যাটাচমেন্ট গুলো নিয়ে কিন্তু কথা বলছি। নতুন অ্যাটাচমেন্ট গুলোতে আলাদা আলাদা জ্ঞানের পাওয়ার বাড়িয়ে দিয়েছে এবং এইচডি স্ট্রাকচারে একটা পরিবর্তন এনেছে। নতুন সোশ্যাল ফিচারগুলোকে চেক আউট করুন। এখন থেকে কোনো একটি টিমে বা অন্য একটি রুমে রয়েছে এমন সব প্লেয়ারদের আপনার সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। ওকে, নতুন এই কাস্টমার ফিচারটা হইতেছে কি, তুমি চাইলে সরাসরি এখন তোমার টিমমেটদেরকে আমন্ত্রণ জানাতে পারবে কাস্টমার। তুমি যদি ইনভাইট অথবা আমন্ত্রণ জানাও তাহলে ডাইরেক্ট এসে জয়েন হতে পারবে। এবং কাস্টমার কি কি পরিবর্তন হবে এই ডিটেইলসে কিন্তু তোমাদের এর আগে বলছিলাম। এখন চাইলে যে কেউ কাস্টমার প্রিসেট সেট করে রাখতে পারবে। আপনার সামগ্রিক গেম প্লে বুস্ট করার জন্য কিছু নতুন ফিচার। প্যারাশুটিং পর্যায়ে আপনি একটি লোকেশন পিক করার পরে আপনার লাভ দেওয়ার জন্য একটি সময়ের সংকেত পাবেন, তবে এই পরামর্শটি দূরের চিহ্নগুলোর জন্য প্রদর্শিত হবে না।
ওবি 47 আপডেটে এইটা আমার কাছে বেস্ট চেঞ্জেস মনে হয়েছে। অনেক সময় আমরা ল্যান্ডিং মিস্টেক করি, কেউ আগে অথবা পরে নেমে যায়। ওবি আপডেটের পরে তুমি যদি লোকেশন দাও তাহলে তোমাকে পারফেক্টলি বলে দেবে কোন জায়গা থেকে ল্যান্ড করতে হবে, এর ফলে কিন্তু আর ল্যান্ডিং মিস্টেক হবে না। তো তুমি যদি পারফেক্ট ডিসটেন্সের মধ্যে না দাও তাহলে কিন্তু তোমার লোকেশন শো করবে না কোথা থেকে ল্যান্ড করতে হবে। স্বাধিকারের জন্য ভেন্ডিং মেশিনে এখন বাম দিকে ট্যাব যুক্ত করা হয়েছে। যদি ব্যাকপ্যাক ভরা থাকে তাহলে অবাঞ্ছিত জিনিসগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেলে দিতে পারেন এবং আরো সহজে নতুন জিনিস কিনতে পারবেন। What a ride, তাই না? উইন্টারল্যান্ডসে আমাদের সাথে যোগ দিন এবং অরোরা তারা শুরু করুন। এই ছিল আমাদের 4 ডিসেম্বর আসবে সবগুলোর পরিবর্তন। তোমাদের কাছে কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো কমেন্ট করে